আসসালামু আলাইকুম গাইস, আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। অন্যরকম একটি ব্লগ। আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আমি আজকে বালাউটের উদ্দেশ্যে রওনা দিলাম। বালাউট পড়েছে জকিগঞ্জ, যে এটি বালাউট গ্রাম, আর এখানেই যাব। একটি গাড়ি নিয়ে রওনা দিলাম আমরা কয়েকজন। যাই হোক, এই মুহূর্তে আমরা রাস্তাতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি এলাকা, পরিবেশ খুব সুন্দর। আজকে ওয়েদারটা করেছে। আর একটু পরেই আমরা এই গোলাপগঞ্জ বাজারে প্রবেশ করব। প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। আর এই যে গাছ গাছালো লাগানো এই রোডটি খুবই সুন্দর, চমৎকার লাগতেছে। গাইজ, এই মুহূর্তে চলে আসলাম গোলাপগঞ্জ বাজারে। গোলাপগঞ্জ বাজার একটি বিখ্যাত বাজার, অনেক পুরাতন একটি বাজার বলতে পারেন। এই এলাকার বেশিরভাগ মানুষ ইংল্যান্ডে বসবাস করে গোলাপগঞ্জের। আর আগের চেয়ে বাজারটি অনেক উন্নত, ডেভেলপ হয়েছে। তো আসলে আজকের ওয়েদারটি অন্যরকম করেছে, অনেক সুন্দর ওয়েদার। আর এই সাথে সাথে আমার সাথে জিসান রয়েছে আমার পাশে। আমরা আজকে ফ্যামিলি নিয়ে যাইতেছি বালাউটে। আর এই দেখুন, আজকের যে অনেকটা গরম পড়েছে, তারপরও ভালো লাগতেছে। এইখানে আমরা এখন পেট্রোল নেব, তারপর পেট্রোল ভরার পর তারপর আবার রওনা দেব। তার পাশাপাশি আপনারা এই এলাকাটি দেখুন। অন্য লাগে না বা সেলফি লাগে না ক্যামেরা যেন সেটারও আছে লম্বা করা যায় সিরিয়াল না তো আমরা উঠানো যে ব্লুটুথ আর তো না যাই হোক বন্ধুরা, আবারও আমরা রওনা দিলাম বালাউটের উদ্দেশ্যে। তো আজকের ওয়েদারটা সেই লেভেলে করেছে। আর এই এলাকাটি খুবই অসাধারণ, প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই এলাকাটি। তো আমরা প্রায় অর্ধেক রাস্তাতে চলে আসলাম, আর প্রায় আরও 1 ঘন্টা লাগবে। বেসিক্যালি জকিগঞ্জ যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। আর এই যে এই রাস্তাটি নতুন হয়েছে, রিপেয়ার। আগামীতে রাস্তাটি বড় হবে। রাস্তাটি আরও একটু সাইডে দিয়ে মাটি পড়ে তারপর বড় করা হবে শুনেছি। এই প্রজেক্টটি বিল পাস হয়ে গেছে অলরেডি। যাই হোক, এই এলাকার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ যে গাছগাছালি লাগানো রয়েছে, খুবই সুন্দর। এগুলো সম্পূর্ণ ন্যাচারাল। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবেই ভিডিওটি আমি আপনাদেরকে পুরো রাস্তার ভিউটা দেখাবো আজকে। জকিগঞ্জ যেতে যে কতটুকু রাস্তা, কিভাবে কতটুকু সৌন্দর্য আজকে আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে। অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি থাকবেন, আর লাইক করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন সব সময়। ও গাইস, কি সুন্দর! এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই একটি জিনিস। বর্তমানে কিন্তু এখনো পানি পুরোপুরি হয়নি, তবে আমরা চলে আসলাম হাওর অঞ্চলে। এখানে একটি ব্রিজ দেখুন, খুবই সুন্দর চমৎকার একটি ব্রিজ। আর 2 সাইডে পানি, খুবই চমৎকার লাগতেছে। আর এক এক সময় এক এক রকম রূপ দেখা যায় এই এলাকার, যেহেতু পাহাড়ি অঞ্চল। সামনে গেলেই দেখতে পাবেন আপনারা। আর এখানে পানির সময় অনেক পানি হয়, আর যখন শুকনো মৌসুম আসে দোয়া মরুভূমি হয়ে যায়। আর এই যে এলাকার দৃশ্যটি দেখুন, খুবই অসাধারণ লাগতেছে।
গাইস আপনারা দেখতেছেন যে খুবই সুন্দর চমৎকার এখানে দুই সাইডে গাছ লাগানো রয়েছে আর এই যে হাওরের মধ্যে পানি কি সুন্দর অবস্থা আজকের মানে ওয়েদার হয়েছে এইরকম করেছে ভিডিও করার মতন আপনাদেরকে দেখানোর মতন মানে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা মানে কেমন লাগছে আপনাদের কাছে এই ভিডিওটি এই যে আমাদের সাথে আজকে রয়েছে জিসানও রয়েছে মামাও তারপর সবাই রয়েছে জিসান একটু লজ্জা পেয়ে গেছে ক্যামেরার সামনে আসে সে আবার টিকটকার মানে অনেক ভালো ভিডিও বানায় টিকটকের জন্য সে আবার ব্লগ করবে আগামীতে বলতেছে যাই হোক আমরা ধীরে ধীরে খুবই কাছাকাছি চলে আসলাম জকিগঞ্জের আরও প্রায় আধা ঘন্টা লাগবে আমাদের যেতে আর যে সুন্দর পুরো যে এলাকা একটা জিনিস খেয়াল করে এই এলাকায় কিন্তু হাওয়া নতুন খুবই বেশি প্রচুর হাওয়া এই আর এই রোড দিয়ে মূলত এই কমলগঞ্জের যাওয়া যায় ভারতের কমলগঞ্জে আমরা যেতে যেতে অপেক্ষার প্রহর গুনতেছি কবে যাব আর একটু সময় বেশি দেরি নয় অনেকক্ষণ হয়ে গেছে গাড়িতে বসতে বসতে যাই হোক আমরা একটু পরেই পাহাড়ি অঞ্চল দেখতে পারবো খুবই কাছাকাছি চলে এসেছি জকিগঞ্জের আর প্রায় 15-20 মিনিটের সময় লাগবে আমাদের যেতে আর এই যে গ্রামীণ পরিবেশ এই এলাকাটি দেখুন কত সুন্দর মানে সাজানো গুছানো মানে কোনো একটা গণবসতি নেই খুবই নিরিবিলি এই এলাকা সচ্ছল পরিষ্কার পরিচ্ছন্ন চমৎকার লাগবে আপনারা যদি বেড়াতে আসেন কখনো জকিগঞ্জের সিলেটের আপনারা সিলেটে আসলে অবশ্যই সিলেটের বাইরে যারা জকিগঞ্জ এই জায়গাতে ঘুরিয়ে যাবেন দেখে যাবেন ভালো করে এই যে ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পাহাড় কিছু কিছু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ মেঘালয়ের পাহাড় ভারতের একসময় এই মেঘালয় রাজ্য পুরো আসাম 7 সিস্টার এই বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল কিন্তু আগামীতেও আশা করি আমরা এটা পেয়ে যাব খুবই শীঘ্রই ইনশাল্লাহ আর ভাবতে অবাক লাগে যখন মানে শুনি যে এগুলো আমাদের নয় এগুলো ইন্ডিয়ার ভারতে পড়েছে কোনো এক সময় এটি সিলেটের সাথে কানেকশন ছিল আগামীতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন আর এই যে খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য আমরা ধীরে ধীরে যাইতেছি খুবই ভালো লাগতেছে আজকে মানে অন্যরকম একটি ফিলিংস লাগতেছে এই জকিগঞ্জ কিন্তু মানে একটি বলতে পারেন অসাধারণ জায়গা আর এখানে খুবই অন্যতম আকর্ষণ হচ্ছে সিলেটের সবাই জানে বা বাংলাদেশের সবাই জানে জকিগঞ্জ একটি নামে পরিচিত আল্লামা ফুলতলি সাহেব তারপর আরেকজন রয়েছেন আল্লামা বালাউদ্দি সাহেব যেনারা যে আধ্যাত্মিক শক্তির অধিকারী অনেক আল্লাহ ভক্ত লোক ছিলেন ওনারা আর ওনাদের দোয়ায় মূলত এই সিলেটের জকিগঞ্জের মানুষ সবসময় ভালোর দিকে গেছে আর ওনাদের অনুপ্রেরণায় অনেক লোক এখনো বেঁচে রয়েছে বা অনেক দোয়া করতেছে যে ওনাদের জন্য যাতে ওনাদের উসিল্লায় ওনাদের দোয়ায় সবাই ভালো থাকে সবসময় সুস্থ থাকে আর এই এলাকাটি খুবই সচ্ছল খুবই ভালো একটা নম্রভদ্র এলাকা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কোনো মানে কোনো নির্বিঘ্নে এই এলাকাতে আপনারা ঘুরিয়ে যেতে পারবেন বেড়াতে আসলে কোনো সমস্যা নেই আমরা একটি বাজারে এখন প্রবেশ করতেছি আমি জানি না সঠিক এই বাজারটি কোন বাজার তবে এই একটি বাজার অনেক বড় খুবই সুন্দর মাঝ দিয়ে একটি লাইন রয়েছে দুই সাইড দিয়ে গাড়ি যাওয়া আসা করে খুবই চমৎকার একটি বাজার
লম্বা একটি বাজার দেখতে পারতেছি, মানে খুবই বড় একটি বাজার। এটি সম্ভবত 8 গ্রাম হবে বা বিয়ানি বাজার এরকম সম্ভবত। আমি সাইনবোর্ড আসলে পুরোপুরি গাড়ি থেকে এই সাইনবোর্ডটি পড়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না ভালো করে। যাই হোক, আপনারা যদি অনেকেই লোকাল যারা আছেন যদি ভিডিও দেখে থাকেন আর চিনেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাজারটি কোন বাজার। আর আবারও আমরা এই মনোরম সেই দৃশ্যতে ফিরে যাচ্ছি। আমি একটি জিনিস না বললেই নয়, এই এলাকার মানুষকে ধন্যবাদ জানাতে হয় একটি জিনিসের কারণে। কারণ এই যে দেখুন, বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি, দেখেছি, কিন্তু এই যে এই এলাকায় যে রাস্তাঘাটের যে গাছগাছালি লাগানো, এগুলো খুবই মানে দরকারি উপকারী একটি জিনিস। কারণ এই গাছ আমাদের বন্ধু। আজকে যে গরম পড়েছে, যদি এই গাছগুলো এই রাস্তায় মধ্যে না থাকতো তাহলে মানে অনেক গরম হতো, গাড়িতে গরম লাগতো, তারপর মানুষ এখানে বিশ্রাম নিতে পারতো না, দাঁড়াতে পারতো না, অনেক সমস্যা হতো গরমের কারণে। এগুলো প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো ধরে রাখা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এই গাছগাছালি, গাছ আমাদের বন্ধু, এগুলো আমাদেরকে শ্বাস নিঃশ্বাস নিতে অনেকটা সহায়তা করে। আমরা এখন অনেকক্ষণ পেরিয়ে আবারও আরেকটি বাজারে, অনেকটি বাজার পাবেন আপনারা এই রাস্তা দিয়ে আসলে। কয়েকটি বাজার পাবেন, তার মধ্যে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, চোরখাই বাজার, তারপর আরও অনেক হেতিমগঞ্জ বাজার, না দুঃখিত, হেতিমগঞ্জ সম্ভবত এই দিক দিয়ে নয়, 8 গ্রাম বাজার, এগুলো অনেক বাজার পাবেন আপনারা প্রচুর পরিমাণে। তো এইখানে আরেকটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গ্রামের একটি বাজার, ভালোই লাগতেছে, পাহাড়ি এলাকা। তারপরে এই যে গ্রামাঞ্চলের যে বাজারগুলো অন্যরকম থাকে শহরের তুলনায়, তাই ভালো লাগতেছে। এই যে এখানে অনেকগুলা গ্রাম রয়েছে পাশাপাশি। বন্ধুরা, আমরা এখন জকিগঞ্জ বাজারে ঢুকতেছি। এটি হচ্ছে জকিগঞ্জ বাজার। আমরা বাজারে প্রথমে যাওয়ার আগে এভাবে দেখতে পারবেন আপনারা, খুব সুন্দর চমৎকার। আর সামনে গেলে অনেক বড় একটি বাজার, যে বাজারটি হচ্ছে জকিগঞ্জ বাজার, আমাদের মূল গন্তব্য। এই বাজার থেকে আরও কয়েক কিলোমিটার দূরে আমরা যাব, যে ফুলতলিতে, এই এলাকায় যাব আমরা। যাই হোক, এই বাজারটি আপনারা দেখুন, আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। এই বাজারে অনেক ঝামেলা দেখতে পাচ্ছি, খুবই ক্রাউড, লোকজন বেশি, খুবই গরম একটি বাজার জকিগঞ্জ বাজার। কারণ এখানে এই এলাকার বৃহত্তর জকিগঞ্জ এলাকার বড় একটি বাজার, এটি মেইন বাজার, যেটি জকিগঞ্জ উপজেলার খুবই বড় একটি বাজার। মানে আমি আপনাদেরকে পুরো বাজার দেখাতে পারবো না, যেহেতু আমি অন্য একটি রাস্তা দিয়ে এখন চলে যাব ফুলতলির সাইডে, সেহেতু আপনারা দুঃখিত। আমি এই যতটুকু দেখানোর চেষ্টা করব এতটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন বাজারের ডাইন দিকে একটা রাস্তা রয়েছে, বালাউট যাওয়ার রাস্তা, এই ডাইন দিকে আমরা চলে যাচ্ছি। আর হ্যাঁ, আপনারা যদি কখনো কেউ ফুলতলিতে আসতে চান অথবা জকিগঞ্জে, আপনারা আসতে হলে প্রথমে এই হুমায়ুন চত্বর থেকে আপনারা গাড়ি নিয়ে যা বাসে করে আসতে পারবেন, অথবা প্রাইভেট গাড়ি নিয়ে আসলে তো আরও সুবিধা আপনাদের। এখান থেকে বাস আসে, তারপর সিএনজি, অনেকগুলা গাড়ি অনেক ধরনের রয়েছে, আপনারা ইজিলি চলে আসতে পারবেন। আমরা এই মুহূর্তে এখানে দেখুন, খুবই সুন্দর এই এলাকাটি, খুবই সুন্দর, যে বন্যা করেছিল একটু পানি হয়েছে। যাই হোক, আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগতেছে, গাছগাছালি খুবই বেশি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এই সাইডের রাস্তার তেমন একটি সুবিধা নেই, ভালো নেই, তারপর মোটামুটি যাই হোক, খারাপ নয়, ভালো আছে, চলার মতো রয়েছে।
এই অঞ্চলটি আসলে খুবই অবহেলিত অঞ্চল বলতে পারেন এক ধরনের, কারণ এখানে যোগাযোগের জন্য দু একটি রাস্তা রয়েছে, মোটামুটি কিছুটা ভালো রয়েছে, তবে রাস্তাঘাটের সুবিধা যদি আরও ভালো হয় আরও ভালো হতো। কারণ যেহেতু দুজন বড় মাপের লোক এই এলাকার রয়েছেন, তার মধ্যে অন্যতম ফুলতলি সাহেব, বালাউটি সাহেব, যাদের মাজারে সবসময় লোকজন প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আর এই যে দেখুন, আপনারা বুঝতে পারবেন এই এলাকাটি খুবই শীতল, মানে খুবই অন্যরকম লাগে, আমার কাছে অনেক ভালোই লাগে। খুবই চমৎকার প্রাকৃতিকভাবে এই সৌন্দর্য, আপনারা দেখলে সরাসরি মুগ্ধ হবেন। এক এক সময় এক এক রূপ ধারণ করে, বর্ষার সময় একরকম, তারপর শুকনো মৌসুমে আর এক রকম। আর এখান থেকে এই যে ইন্ডিয়ার পাহাড়গুলা খুবই কাছাকাছি, মানে এখান থেকে দেখা যায়। আর আমরা সামনে গিয়ে এই যে বালাউট বাজারে চলে আসলাম, আমরা রতনগঞ্জ বাজার যেটিকে বলে, এই রতনগঞ্জ বাজারে আমরা এখন প্রবেশ করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটি। এই মুহূর্তে আমরা বালাউট বাজারে প্রবেশ করলাম। এই ডাইন সাইডে যে রোডটি গেছে এটি হচ্ছে মূলত ফুলতলি সাহেবের বাড়ি, আর বাম সাইডে আরেকটি সামনে গিয়ে বাজারের ভিতর দিয়ে রোড, এটি হচ্ছে আল্লামা বালাউটি সাহেবের বাড়ি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, দেখা হবে অনেক ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।